প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ধারাবাহিক যে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা আবারও ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। আজকে আমরা ত্রিকোণমিতির সপ্তম অধ্যায় নিয়ে কথা বলবো। ত্রিকোণমিতির সপ্তম অধ্যায় আমরা আগে করেছিলাম ষষ্ঠ অধ্যায়ে সংযুক্ত কোণে ত্রিকোণমিতির অনুপাত। আমরা করেছিলাম ত্রিকোণমিতিক অনুপাত। আজকে করব আমরা সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা আগে যখন ত্রিকোণমিতিক অনুপাত করেছিলাম, সেখানে আমরা যে আলোচনাটা শেষ করেছিলাম, আরো একটু আলোচনা ছিল ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে। আমরা ত্রিকোণমিতির সর্বশেষ যে ক্লাসটা হবে ইনশাআল্লাহ, সেই ক্লাসে আমরা ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে কথা বলবো। সেখানে কিছু আমাদেরকে গ্রাফের কাজ করতে হবে। তো আমি আগেই বলে রাখছি, আমি আগে ক্লাসে জানিয়ে দিব, কারণ আমরা গ্রাফ পেপার যদি তোমার সাথে না থাকে তাহলে কিন্তু ক্লাস করলে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। এই জন্য আমরা আজকে সপ্তম অধ্যায় শুরু করব এবং পরবর্তী যেদিন আমরা ত্রিকোণমিতিক গ্রাফ নিয়ে কথা বলবো, তার আগের ক্লাসে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তোমরা গ্রাফ নিয়ে আসবে এবং আমরা গ্রাফ সহ হাতে কলমে তোমাদেরকে অনলাইনে আমরা শিখিয়ে দিব। আজকে আসো আমরা সপ্তম অধ্যায়ে সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলি। তোমাদের সাথে যারা আছে এবং আমাদের সাথে এই মুহূর্তে যারা আছো, তোমরা অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দিবে, তাহলে অনেকেই উপকৃত হবে। আমরা একাদশ শ্রেণীর আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতির সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলি। সহজ কথা, সংযুক্ত। তাহলে সংযুক্ত বুঝে যাচ্ছে কিছু যুক্ত হবে, আগে কিছু ছিল তার সাথে কিছু যুক্ত হবে। আগে আমরা ত্রিকোণমিতিক অনুপাত যখন করেছিলাম, তখন আমরা একটা সমকোণী ত্রিভুজ করেছিলাম। একটি রেখা ঘূর্ণনের পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার পর সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল। সে 90 ডিগ্রির সাথে যদি অথবা তার গুণিতকের সাথে যদি থিটা একটি সূক্ষ্ম কোণ যোগ অথবা বিয়োগ হয়, তখন তাকে আমরা বলবো সংযুক্ত কোণ। তাহলে সহজ কথা, সংযুক্ত কোণ কাকে বলবো? 90 ডিগ্রি কোণের সাথে অথবা তার গুণিতকের সাথে, অর্থাৎ 90 ডিগ্রির সাথে যদি কোনো কিছু গুণ থাকে, সেটা একসাথে করে তার সাথে যদি আমরা যে কোনো একটা থিটা কোণ, যে কোনো আরেকটা কোণ থিটা সূক্ষ্ম কোণ, তাকে যদি ধনাত্মক অথবা ঋণাত্মক অথবা যোগ অথবা বিয়োগ করে আমরা যে কোণটা পাবো তাকেই বলবো আমরা সংযুক্ত কোণ। আমরা আজকে এই সংযুক্ত কোণের প্রেক্ষিতে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেমন হয়, সেই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে নির্ণয় করতে হয়, আমরা তাই শিখব। আমরা প্রথমে দেখে নিই আমাদের সাথে যে বন্ধুরা আছে, কারা কারা বন্ধুরা আছে তাদেরকে একটু দেখে নিই। তোমরা অনেক বন্ধু আমাদের সাথে আছে, আমরা দেখছি অনেক বন্ধু আছে। যে বন্ধুরা আমাদের সাথে আছে, আমি দেখছি আমাদের সাথে অনেক বন্ধু আছে, একসাথে হয়েছে। তো তোমরা অবশ্যই আমাদের সাথে যে আছে, আমি এখন দেখে নিই। তোমরা অনেকেই আছো, তোমাদের কমেন্টস গুলো, যে কোনো সমস্যাগুলো থাকলে ইনবক্সে অবশ্যই তোমরা ইনবক্স করে দিও, আমি তোমাদের এগুলো জবাব দেব। আছো তোমাদের এখানে আমি দেখছি ঐশী মজুমদার আছে, সাদিয়া আছে, মোহনা আছে, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে, শুভ আছে, মিরপুর ঢাকা থেকে আছে নাহিদ, অনেক আছে, আসফিয়া খালেক আছে, সামিয়া আছে। তোমাদের ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো তোমরা যারাই আছো, তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও, তাহলে অনেকেই ক্লাসটা বুঝতে পারবে এবং দেখতে পারবে। আসো আমরা এখন সংযুক্ত কোণের যখন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা কথা বলবো, তাহলে সেখানে আমরা সংযুক্ত কোণটা দেখো, আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমরা যে সংজ্ঞাটা বলেছি, আমি যে কথাটা বলেছি সেই কথাটা তোমরা দেখো। আমরা কি বলেছি?
90 ডিগ্রি বা এর গুণিতকের সাথে, দেখো 90 ডিগ্রি বা এর গুণিতকের সাথে আমরা যা লিখেছিলাম, দেখো 90 ডিগ্রি বা এর গুণিতকের সাথে যে কোনো সূক্ষ্ম কোণ, তাহলে বোঝা যাচ্ছে এই যে থিটা কোণটা আছে সেটা হলো সূক্ষ্ম কোণ। যদি ধনাত্মক, আমরা এখানে দেখছি এটা হলো ধনাত্মক কোণ আর এটা হলো ঋণাত্মক কোণ যারা সংযুক্ত হয়, অর্থাৎ n এটা হলো তার সাথে যদি গুণিতক আকারে যে কোনো একটা পূর্ণ সংখ্যা থাকুক n, সে তারপর এখানে প্লাস মাইনাস অর্থাৎ ধনাত্মক অথবা ঋণাত্মক, আর থিটাটা হলো সূক্ষ্ম কোণ হয়, তাহলে প্রাপ্ত কোণ থিটা কোণ যুক্ত বলা হয়, তাহলে কোণের সংযুক্ত কোণ বলা হয় যেখানে n একটি পূর্ণ সংখ্যা। তাহলে 90 ডিগ্রির সাথে আমরা যে কথা বললাম, গুণিতকের সাথে কোনো সূক্ষ্ম কোণ থিটা যদি ধনাত্মক অথবা ঋণাত্মক সংযুক্ত হয় তখন তাকে আমরা বলছি সংযুক্ত কোণ। এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত যখন আমরা নির্ণয় করব, দেখো ত্রিকোণের অনুপাত নির্ণয়ের সময় স্থানাঙ্কের যথাযথ চিহ্ন, খেয়াল করো স্থানাঙ্কের যথাযথ চিহ্ন। স্থানাঙ্কের যথাযথ চিহ্ন বলতে আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা শিখেছিলাম কোয়াড্রেন্টের একটা বিন্দুর বিভিন্ন কোয়াড্রেন্টে বিভিন্ন অবস্থান তৈরি করে, অর্থাৎ x এবং y স্থানাঙ্কে মান পজিটিভ নেগেটিভ বিভিন্ন জায়গাতে থাকে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে কি অবস্থা, সেকেন্ড কোয়াড্রেন্টে কি অবস্থা, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথম চতুর্ভাগ দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে কি অবস্থা থাকে সেগুলো বিবেচনা করে আমাকে এই অনুপাতগুলো নির্ণয় করতে হবে। এখন সেই অনুপাতগুলো নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে স্থানাঙ্ক জ্যামিতির যথাযথ চিহ্নগুলো দেখতে হবে। এখন সে দেখার জন্য আমরা আগে আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা কি শিখেছিলাম সেটা একটু আমি দেখি। আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা একটা সরল রেখাই নেই। আমরা আগে ধরো আমি এখানে একটা যে কোনো এখানে একটা রেখা নিলাম, ধরো এদিক থেকে আরেকটা রেখা এখানে আমি নিয়ে নিলাম। তখন আমরা এখানে এটাকে আমরা নামকরণ করি কিভাবে, ধরো স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা এটাকে x অক্ষ আর y অক্ষ আমরা এটা লিখি। তারপর এখানে আমরা মূল বিন্দু কোনটাকে দেই, এটা হলো মূল বিন্দু। আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে যখন এটা লিখি তখন তোমরা জানো আমরা এখানে x এর মান, এই ডান পাশে x এর মানগুলো পজিটিভ, বাম পাশে নেগেটিভ, y এর মান উপরে পজিটিভ, এখানে নেগেটিভ। যদি এখানে একটা বিন্দু থাকে x এবং y, তখন আমরা x y এর মানটা কিভাবে ধরে নিই, ধরো এখানে যদি আমি এভাবে একটা লম্ব টেনে নিই, ধরো এই এটাকে ধরলাম p আর এটা a, তাহলে ও এ পর্যন্ত দূরত্বটা x আর p এ যদি একটা লম্ব টানি y, আর এখানে আমরা এটা ধরে নিলাম। তাহলে OP যেটা আছে তাকে আমি ধরলাম ব্যাসার্ধ ভেক্টর, সে অলওয়েজ পজিটিভ, মনে রাখবা অলওয়েজ পজিটিভ, OP টা অলওয়েজ পজিটিভ। x এর মানটা কোয়াড্রেন্ট অনুসারে বিভিন্ন মান আসতে পারে। তাহলে অবিকল যদি আমি এখানে নিয়ে আসি তখন কি অবস্থা হবে, দেখো এখানে যখন আমি আবার যদি এইদিকে চিন্তা করি, এখানে এটা p ড্যাশ দিলাম, ধরো ও a ড্যাশ দিলাম, এটা এখানে দিলাম, তারপর ও এ ড্যাশ এটা সমান এখানে -x, এটা হলো y, এটা হলো r। এখানে আমরা বিন্দু স্থানাঙ্কটা জানি x y, -x y। আবার অবিকল এখানে যদি তোমার কোনো বিন্দু আমার এখানে আসে, সেখানে আমরা যদি এটা চিন্তা করি, এখানে x এদিকে গিয়ে আবার -y, অর্থাৎ এখানে বিন্দুটা হয় -x -y, অর্থাৎ এখানে ধরো আমি p ডাবল ডট দিয়ে দিলাম। আবার এদিকে যখন বিন্দুটা আসে তখন আমরা এখানে বিন্দুটা x আর এদিকে -y, অর্থাৎ এখানে যদি আমি p ডাবল ডট চিন্তা করি, এখানে বিন্দুটা হয় x y। তাহলে এই বিভিন্ন জায়গাতে যে বিন্দুগুলো থাকে এবং তার দূরত্বগুলো তুমি জানো, এটা সব সময় r, এটা r পজিটিভ থাকে। এখন তার থেকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানি। বলতো আমরা এখানে যে কোণটা আছে, আমি যদি এটাকে থিটা ধরে নিই,
sin থিটা সমান কেমন হয় আমরা আগে শিখেছিলাম অনুপাতের সময় sin থিটা সমান আমরা বলেছিলাম লম্ব হলো y লম্ব বাই কি অতিভুজ আর আমরা যে মানটা আছে সেটা আমরা জানি এটা মানটা আসবে কি পজিটিভ cos থিটা তারপর ভূমি বাই অতি তাহলে ox x বাই r তাও আসলো পজিটিভ tan থিটা লম্ব বাই ভূমি অর্থাৎ y বাই x এটাও আসলো পজিটিভ অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে যে মানগুলো আসবে অর্থাৎ sin এবং cos এর যে অনুপাতগুলো আমরা বের করব যে মানগুলো পাবো সব হলো পজিটিভ অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের sin cos tan যে অনুপাতগুলো বের হয় সবগুলোকে আমরা বলি পজিটিভ মান বের হয় ধনাত্মক মান বের হয় অর্থাৎ থিটা যদি সূক্ষ্মকোণ হয় এখানে যদি কোনো এই কোয়াড্রেন্টের মধ্যে যদি কোনো একটা বিন্দু থাকে তাহলে সে x অক্ষের সাথে এই ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণের সাথে এখানে মানগুলো সব পজিটিভ মান উৎপন্ন হয় তোমরা স্কুলেও শিখেছো অর্থাৎ আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে বলেছি সবগুলো মান পজিটিভ আসে এখন সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আসবে এখানে দেখো x এর মানটা অর্থাৎ এই মানটা ও এই মানটা নেগেটিভ তাহলে আমরা sin ধরো এখানে যে মানে হোক যদি এই কোয়াড্রেন্টে থাকে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে sin কিভাবে তৈরি হয় বলো sin কিভাবে লম্ব বাই y বাই r y বাই r সমান কি হবে এটা পজিটিভ কিন্তু আমি যদি cos বলি যে কোনটাই থাকুক cos দেখো cos কিভাবে আসে ভূমি অতিভুজ তাহলে -x ডিভাইডেড বাই r নেগেটিভ আর tan থিটা যেটাই থাকুক tan কিভাবে লম্ব বাই ভূমি তাহলে নেগেটিভ অর্থাৎ আমাকে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে এগুলো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আসে আমরা সেই জিনিসগুলো যদি এখানে আবার চিন্তা করি দেখো আমি এভাবে সহজভাবে দ্রুততার সাথে এখানে দেখাই দিই এখানে যদি আমার এভাবে আমি যখন চিন্তা করব বিন্দুটা এটা -x y তাহলে এখানে -x এখানে y তাহলে এটা ধরে নিলাম আর এই কোয়াড্রেন্টে যখন থাকবে ধরো তখন আমরা যে প্রমাণগুলো আমরা করি সেখানে আমরা এখানে আরেকটা ত্রিভুজ থাকবে তার সাথে আমরা এখানে এটা করব যেটাই থাকুক আমরা ধরো এই কোয়াড্রেন্টে যখন আসবে এখানে যখন থাকবে তখনই আমরা বলবো sin যে কোনটাই থাকুক এখানে যেটাই থাকুক sin y বাই r এটা আসবে পজিটিভ মান আবারও আমি দেখাচ্ছি cos যেটাই থাকুক এখানে এখানে আসবে দেখো ভূমি cos কিভাবে তৈরি হয় ভূমি ধরো ভূমি -x বাই r তাহলে cos এর মানটা আসবে নেগেটিভ আর tan টা কিভাবে আসবে বলো tan আসবে y বাই অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে এটাও আসবে নেগেটিভ অর্থাৎ এই কোয়াড্রেন্টে sin এবং cosecটা হয় পজিটিভ আর tan cot cos sec এগুলো আসবে নেগেটিভ অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে যে অনুপাতগুলো বের হয় সেখানে sin cos tan cosec sec এদের অবস্থানটা কি হয় তাদের চিহ্নটা কেমন হবে সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে এখানে তাদের যথাযথ চিহ্ন চিন্তা করে সেটাকে বলা হয়েছে আমরা একটু দেখার জন্য তো আমরা এখন দেখি আমাদের সাথে অন্য আরো যারা আছে অনেকে আছে যারা আছে তাদেরকে দেখি কে কে আছে আমাদের সাথে আছে মোহাম্মদ সজীব হাসান তুমিও মানিক কুমার নাইস ধন্যবাদ মানিক স্যার সম্ভবত আপনার কথাগুলো আস্তে শোনা যাচ্ছে আমার কথা যদি আস্তে শোনা যাচ্ছে কথাটা আমরা মাইক্রোফোনটা আমি একটু বাড়িয়ে দিয়ে দেখি আমার কথাটা কতটুকু শোনা যাচ্ছে অন্যদেরও যদি কোথাও সমস্যা থাকলে তোমরা অবশ্যই বলো আমার মোহাম্মদ আশরাফুল ইসলাম বলছে আমার কথাটা আস্তে শোনা যাচ্ছে আমরা
না আমি এখানে শুনলাম না, শোনা যাচ্ছে রাহান জাহান নাসরিন, আচ্ছা স্যার ধন্যবাদ, কবি সাহা ধন্যবাদ। আমরা এখন আমাদের মূল যে আলোচনাটা, আসলে আমরা কোয়াড্রেন্টে আমাদের কি অবস্থানগুলো হয় আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। তো আমি এখন তোমাদেরকে এক নজরে আমি কোয়াড্রেন্টটা আমাদের কোথায় কোন অবস্থানটা থাকে আমি সেটা দেখাই দিচ্ছি। তোমরা দেখো, আমি একটা দেখালাম, এখন দেখো আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে কোয়াড্রেন্টে কার অবস্থান কি। দেখো প্রথম চতুর্ভাগ আমরা, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। তোমরা খুব ভালোভাবে ক্লাসটা নজর রাখো, তোমাদের ত্রিকোণমিতির বেসিক যে কনসেপ্ট আছে সেটাতে কোথাও সমস্যা হবে না। আমি আশা করছি ইনশাআল্লাহ কোথাও সমস্যা হবে না, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। আমরা চারটা কোয়াড্রেন্ট নিয়ে আমরা বললাম সকল অনুপাতই এখানে ধনাত্মক। কেন সকল অনুপাত এখানে ধনাত্মক হচ্ছে তুমি একটু আগে দেখেছো। তারপর দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক ধনাত্মক, বাকি কি ট্যান থাকবে, কস থাকবে, সেক থাকবে, কট থাকবে, সেগুলো ঋণাত্মক। কিভাবে ঋণাত্মক হয়েছে আমরা সেটা দেখিয়েছি। তারপর তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান আর কট হলো ধনাত্মক, সেটা কিভাবে হচ্ছে আমরা সেখানে এটা দেখিয়েছি। তোমরা অবশ্যই এই জিনিসটা জানো। আমরা এখানে বলেছি তাদের যে বিন্দুটা এখানে অবস্থান করবে সেই বিন্দুতে যথাযথ চিহ্ন বসাতে হবে, অর্থাৎ লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, সেখানে এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই মানটা কোথায় পজিটিভ, সেভাবে বসে তুমি অনুপাত দেখো, তাহলে তুমি বুঝতে পারবা কোন কোয়াড্রেন্টে বিন্দুগুলো কেমন অবস্থানে আসে। তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কোয়াড্রেন্টে এখন যে মানগুলো বের করব সেগুলো নিয়ে আমি এখন একটু কথা বলবো একে একে। আসো আমরা আজকে প্রথম যে কথাটা বলবো, মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা সবাই যারা ক্লাসে আছো তোমরা খাতায় লিখে নাও মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন মাইনাস থিটা কোণ আমরা বলেছি ত্রিকোণমিতিক কোণ কিভাবে সৃষ্টি হয়, ঘড়ির কাঁটার ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়। এখন সেই ঘড়ির কাঁটার ঘূর্ণনের সময় আমরা বলেছি একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, অর্থাৎ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক। যদি অ্যান্টি ক্লক কখনো হয় তখন কোণের মানটা হয় পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ হয় অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকেই ঘুরে তাহলে কোণের মানটা হয় নেগেটিভ। যেহেতু এখানে খেয়াল করো এখানে কোণটা থিটা কোণটা হলো নেগেটিভ, তখনই আমরা বুঝবো আমরা যে কোণটা চিন্তা করব, ধরো ও এক্স একটি রেখা, এই রেখাটা কোন দিকে ঘুরবে, এভাবে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তাহলে এদিকে ঘুরে সে যদি ও এক্স এর অবস্থান এখানে ও ওয়াই আসে তাহলে এখানে থিটা কোণটা হবে মাইনাস থিটা। অর্থাৎ যদি সে এখানে আসে, আমরা যদি এভাবে চিন্তা করি তার অবস্থানটা এদিকে থাকে বিন্দুটা, তাহলে কোন কোয়াড্রেন্টে থাকবে? তোমরা সহজ হিসাবে একটু আগে বলেছি, এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা যদি থার্ড কোয়াড্রেন্ট হয়, এটা কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে মাইনাস থিটা কোণটা কোন কোয়াড্রেন্টে থাকবে? ফোর্থ কোয়াড্রেন্টে। চতুর্থ চতুর্ভাগে এখানে কার কার মানটা পজিটিভ ছিল? আমরা একটু আগে বলেছি এখানে মান ছিল cos এবং sec পজিটিভ ছিল, cos এবং sec এর মানটা ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। তখন আমরা বলবো মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত যখন বের করব অবশ্যই cos এবং sec এর মানটা আসবে পজিটিভ, tan cot sin cosec এগুলো আসবে নেগেটিভ। ক্লিয়ার? তাহলে সেটা কিভাবে হচ্ছে আমরা সেই জিনিসটা এখন একটু দেখিয়ে নিই। দেখো আমরা বললাম, দেখো একটি এখানে দেখো ও এক্স একটি রেখা, সেই ঘড়ির কাঁটার দিকে ঘুরে মাইনাস থিটা কোণ উৎপন্ন করলো, তারপর এটা আর ধরে নিলাম আর এক্স এটা ধরে নিলাম, আর এখানে তাহলে ও পি এন যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ এবং এই দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে এখানে সর্বসম যেহেতু, তাহলে এই বাহুটা এই বাহুটা সমান, আবার এই বাহু এটা একই বাহু দুইটা, তাহলে x যে কথা x প্রাইম একই কথা, আবার এ আর আছে। তাহলে এখান থেকে আমি যে কোণটা পাই এখান থেকে আমরা বলছি x x প্রাইম এটা, তো সেই অনুসারে আমরা এখানে মানটা যে পজিটিভ আসে সেটা আমরা বের করে নিতে পারি। এখান থেকে তুমি দেখো আমরা বললাম sin
sin মাইনাস থিটা দেখো sin মাইনাস থিটা সমান আমরা এখানে লাস্টে আমাদের কত আসলো sin মাইনাস থিটা সমান y বাই r দেখো মাইনাস y বাই r তাহলে মাইনাস y বাই r হলে y বাই r হলে আমরা জানি এটা sin থিটা y বাই r লম্ব বাই অতিভুজ y বাই r বললে আমরা বুঝি sin থিটা তাহলে sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা অর্থাৎ এখানে মাইনাস sin থিটা আসবে তারপর তোমরা জানো এখন এখানে বাকিগুলো কেমন আসবে তাহলে তুমি বলবা cos কত আসবে cos থিটা যেহেতু এখানে কোঅর্ডিনেট পজিটিভ তাহলে cos মাইনাস থিটা দেখো cos মাইনাস থিটা সমান আমার এখানে কত আসলো x বাই r cos মাইনাস থিটা x বাই r দেখো x এখানে পজিটিভ আর এখানে পজিটিভ তাহলে cos থিটার মানটা কত আসবে পজিটিভ মান আসবে cos থিটার মানটা পজিটিভ হবে তাহলে cos থিটার মানটা পজিটিভ tan থিটার মানটা আবার দেখো এখানে -y বাই r tan থিটার মানটা নেগেটিভ তাহলে এভাবে আমাদের কোঅর্ডিনেট অনুসারে বিভিন্ন মানগুলো পজিটিভ এবং নেগেটিভ আমরা নির্ধারণ করে থাকি তাহলে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের সিদ্ধান্তটা কি আসে দেখো সিদ্ধান্ত হলো এটা তোমরা দেখো আমরা এগুলোই মেমোরাইজ করে নিই দেখো sin মাইনাস থিটা সমান sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা cos মাইনাস থিটা সমান cos থিটা tan মাইনাস থিটা সমান tan থিটা cosec মাইনাস থিটা সমান মাইনাস cosec থিটা sec মাইনাস থিটা সমান sec থিটা cot মাইনাস থিটা সমান cot থিটা এখানে শুধু খেয়াল করো মাইনাস থিটা করলে আমার শুধুমাত্র দুইটা মান হলো পজিটিভ সেই দুইটা মান পজিটিভ কেন আমরা দুইটা মান পজিটিভ ধরছি এটা আছে কোন কোয়াড্রেন্টে মাইনাস থিটাটা আছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে ফোর্থ কোয়াড্রেন্টে আমরা কি বলেছিলাম এখানে অল পজিটিভ এই কোয়াড্রেন্টে থাকলে sin cosec পজিটিভ এখানে tan cot পজিটিভ আর এখানে cos আর sec পজিটিভ দেখো cos আর sec পজিটিভ ক্লিয়ার এটাতে আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা না মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত তারপর আমরা পরবর্তীতে আমরা আসবো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত তোমরা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ সবাই খাতায় লিখে নাও 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ এখন এটাতে কি বোঝায় একটু ভালো করে তোমরা বুঝবা 90 ডিগ্রি যখন মাইনাস থিটা আসবে এটা কোন কোয়াড্রেন্টে থাকবে 90 ডিগ্রি মাইনাস তুমি দেখো আমরা যখন বলবো 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস তুমি বলবা একটা রেখা যখন ঘুরে এতটুকু আসবে ঘুরে যখন এতটুকু আসবে তখন হলো কতটুকু 90 ডিগ্রি ox y সে ঘুরে এতটুকু আসলো 90 ডিগ্রি তার থেকে যদি মাইনাস হয় মাইনাস থিটা হলো একটা সূক্ষ্মকোণ মাইনাস সে এসে এখানে চলে আসলো তাহলে এতটুকু চলে আসলো তাহলে এই কোণটা এখানে চলে আসলো বলো এই কোণটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে 90 ডিগ্রি মাইনাস হলে 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় মাইনাস অর্থাৎ ছোট 90 ডিগ্রি থেকে কিছু অংশ বিয়োগ করে দিবা তাহলে কোন কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট এখানে থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টের চিহ্নগুলো কেমন হবে অনুপাতের চিহ্নগুলো কেমন হবে পজিটিভ তাহলে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের যে মানগুলো অনুপাতগুলো বের করব সবগুলো মান কেমন আসবে প্রথম চিন্তা করতে হবে তাদের চিহ্নগুলো কেমন আসবে চিহ্নগুলো অবশ্যই পজিটিভ এটাতে তো তেমন সমস্যা হওয়ার কথা না তাহলে চিহ্নগুলো আসবে সব পজিটিভ কারণ সে 90 ডিগ্রি মাইনাস থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা কোনটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে অল পজিটিভ কিভাবে পজিটিভ আসে আমরা প্রথমে আলোচনা করে দিয়েছি আজকে আচ্ছা এবার আসো আমাদের এখানে আমরা যখন এখন এখানে চিত্রতে যদি চলে আসি ধরো OX রেখাটা সে ঘড়ির কাঁটার দিকে ঘুরে OY পর্যন্ত আসলো 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে যদি মাইনাস করি তাহলে এখানে মাইনাস থিটা তাহলে এখন দেখো এই কোণটা আমরা যদি বলি NOQ কোণটা এটাই হলো NOQ কোণ এটাই হলো আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা অনেক মনোযোগ সহকারে শিখে নাও অনেকে মেমোরাইজ করে মুখস্থ লিখে নেয় কিন্তু কিভাবে sin cos হয়ে যায় cos sin হয়ে যায় সেটা এখান থেকে শিখে নাও আমরা একটা দিয়ে বাকি সবগুলো শিখিয়ে দেব 90 ডিগ্রি মাইনাস NOQ এটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এটা যদি তার 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা অবশ্যই মাইনাস থিটা অর্থাৎ আমরা এই কোণটা মাইনাস থিটা আমরা ধরলাম এটা এটা সমান অর্থাৎ
এখানে যদি এই দুইটা রেখা এটা হয়, এটা যদি আমাদের থিটা হয়, এই কোণটা এটা যদি থিটা হয়, এটাও থিটা। তারপর এখানে দেখো এটা আমাদের হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি আমরা এদিক চিন্তা করি সহজভাবে, এই কোণটা তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। তাহলে এই যদি একটা ত্রিভুজ হয়, এখন আমরা ধরো আবার বলছি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। এই ত্রিভুজটা সর্বসম কিভাবে? 90 ডিগ্রি কোণ। তারপর আমরা এখানে বললাম এই ওপি দূরত্ব যা, ওপি দূরত্ব তা। তারপর আবার এখানে এই থিটা কোণ আর এখানে এই থিটা কোণ দুইটা সমান কোণ। তাহলে যেহেতু এখানে দুইটা কোণ সমান এবং তার দুইটা কোণ সমান, একটা বাহু সমান, তাহলে ত্রিভুজটা সর্বসম। তাহলে এখানে যখন আমি সর্বসম যখন হচ্ছে, তখন খেয়াল করো এই কিউ এম যে কথা, এটা কিন্তু এই ত্রিভুজটার লম্ব। খেয়াল করো খুব ভালোভাবে, এটা এই ত্রিভুজটার লম্ব কিউ এম টা হলো এখানে লম্ব, আর এখানে যাইয়া সেটা হয়ে যায় ও এন, এটা হলো ভূমি। এটাতে যাইয়া হলো লম্ব, এখানে যাইয়া হয়ে যায় ভূমি, এখানে হয়ে যায় ভূমি। এখানে হলো লম্ব, এখানে লম্ব, এখানে ভূমি। তাহলে এই দুইটা ত্রিভুজের এখানে যদি আমি অনুপাতটা করি, দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা। sin কিভাবে তৈরি হয়? লম্ব বাই অতিভুজ কিউ এম বাই ও কিউ। এখন দেখো কিউ এম যে কথা, ও এন একই কথা, ও এন আর ও কিউ আর ও পি একই কথা। এখন ও এন বাই ও পি সমান, আমরা এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ cos থিটা। তাহলে দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। আমরা সহজ একটা জিনিস সব সময় মুখস্থ করে নেই, যদি কখনো 90 ডিগ্রির সাথে বেজোড় গুণিতক থাকে, তাহলে sin cos tan এগুলো সবগুলো চেঞ্জ হয়ে যায়। sin cos হয়ে যায়, cos sin হয়ে যায়, tan cot হয়ে যায়, cot tan হয়ে যায়। কিভাবে হয় সেখানে তুমি আবার এটা দেখে নাও। এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুইটা সর্বসম। সর্বসম যখন হলো কিউ এম এটা লম্ব আর এটা এই দূরত্ব, এটা ভূমি সমান, তাহলে এখানে লম্ব আর অতিভুজের যে সম্পর্কটা তৈরি হবে, ঠিক এখানে আসা সেটা ভূমি আর অতিভুজের সম্পর্ক, জাস্ট উল্টে যাবে। এখানে লম্ব আর ভূমি অতিভুজের সম্পর্কটা ছিল সাইন, ঠিক এখানে আসার পর এখানে থিটা কোণে আমি যখন নিয়ে আসলাম, কনভার্ট করে নিয়ে আসলাম, এখানে লম্বটা কি হয়ে গেল? ভূমি আর অতিভুজের সম্পর্ক cos। অবিকল tan cot cosec sec সবগুলো সময় একই অবস্থা। তাহলে আমরা এতদিন যা শিখেছি সেটা এখন আবার বলছি। যদি কখনো কোনো থিটা কোণটা যদি 90 ডিগ্রি অথবা তার সাথে যদি বেজোড় গুণিতক থাকে, বেজোড় গুণিতক কেমন? 90 ডিগ্রি ইনটু 1 অথবা 90 ডিগ্রি ইনটু 3, 90 ডিগ্রি ইনটু 5। তো আমরা এতটুকু না দিয়ে আমরা এতটুকু শুধু বলি 90 ডিগ্রি 1 অর্থাৎ 90 ডিগ্রি প্লাস, 90 ডিগ্রি মাইনাস, অথবা 90 ইনটু 3 অর্থাৎ 270 প্লাস 270 মাইনাস। এভাবে যদি থাকে তাহলে sin cos গুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে, sin cos হয়ে যাবে, cos sin হয়ে যাবে। তা আমরা এখন এখানে এসে আমরা এটা দেখে নেই। আমরা এই মানটা এখন আমরা দেখি কি আছে আমাদের। দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ, আমরা যে আলোচনাটা করলাম এখানে দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ কি আসলো? cos। প্রথমে দেখো সকল মানগুলো কি পজিটিভ, সকল মানগুলো কি আসলো? পজিটিভ। পজিটিভ কেন আসলো? সে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর 90 থাকার কারণে 90 এবং তার সাথে যেহেতু বেজোড় গুণিতক, আমরা মনে মনে করলাম একটা 1 আছে, তাহলে 90 মাইনাস 90 থাকার কারণে sin cos cos sin হয়ে গেল। কিভাবে হলো সেটা আমরা আলোচনা করেছি। তাহলে এখন আর তেমন বুঝতে সমস্যা নেই, আমরা এগুলো চেঞ্জ হয়ে গেল 90 ডিগ্রি কত? মাইনাস থিটা কোণ। এখন যদি আমরা 90 ডিগ্রি প্লাস থিটা কোণ চিন্তা করি, তোমরা নিজেরাই চিন্তা করো 90 ডিগ্রি প্লাস হলে কোন কোয়াড্রেন্টে চলে যাবে আমার?
90 ডিগ্রি প্লাস হলে কোন কোয়াড্রেন্টে আমাদের কোনটা থাকবে, 90 ডিগ্রির সাথে আরেকটা সূক্ষ্ম কোণ প্লাস হবে। তাহলে তোমরা জানো আমরা একটা সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সে সোজা যখন আসবে 90 ডিগ্রি, তার সাথে আবার প্লাস হবে। প্লাস হলে সে কি আমার ডানে আসবে না বায়ে আসবে? বায়ে আসবে। তো বায়ে যদি আসে, তোমরা জানো ফার্স্ট কোয়াড্রেন্ট তারপর সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে বুঝা যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে। 90 ডিগ্রি যখন প্লাস করবে তোমার কোন কোয়াড্রেন্টে আসবে? সেকেন্ড কোয়াড্রেন্ট। তুমি আবার মেমোরাইজ করো, সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আসে আমার ত্রিকোণমিতিক চিহ্নগুলো কোনটা, যে চিহ্ন আছে 6টা, অনুপাত 6টা আছে, তার মধ্যে সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ ছিল? সাইন আর কোসেক। তাহলে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি যখন প্লাস থিটা কোনো অনুপাত বের করব, সাইন আর কোসেকের মানটা থাকবে পজিটিভ মান, আর tan cot অন্যগুলো মান থাকবে নেগেটিভ মান। দেখো আমরা এটা তোমরা অবশ্যই খাতায় তুলে নাও, আমরা এটা করলাম। এখন দেখো আমরা 90 ডিগ্রি যখন প্লাস আসবে, 90 ডিগ্রি যখন প্লাস আসবে, আমরা এখানে দেখো 90 ডিগ্রি, তাহলে 90 থাকলে আমরা বলছি 90 এবং 270, 90 আর 270 যখন থাকতেছে আমরা জানি sin cos sin হয়ে যাচ্ছে। প্রথম দেখো নেগেটিভ কে কে হচ্ছে, নেগেটিভ দেখো cos, নেগেটিভ tan, নেগেটিভ তারপর sec, নেগেটিভ cot, নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে অন্য আর এ sin 90 প্লাস, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট sin এর মানটা পজিটিভ। দেখো এখানে মানটা কি আসছে? পজিটিভ মান। এখানে এই মানটাও পজিটিভ মান। কিন্তু 90 এর কারণে আমাদের সেটা বলেছি 90 যদি সাথে যদি বেজোড় গুণিতক থাকে, তারপর আমাদের সাইনটা cos হয়ে যাবে, cosটা sin হয়ে যাবে, tan cot হয়ে যাবে। সেখানে আমরা বলেছি লম্বটা কিভাবে ভূমি হয়ে যাচ্ছে, ভূমিটার লম্ব কিভাবে হয়ে যাচ্ছে। তাহলে 90 দিয়ে তোমাদের এখানে সমস্যার সমাধান হয়ে গেল। আমরা তাহলে 90 ডিগ্রি প্লাস থিটার ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা শিখলাম। তোমরা খাতায় অবশ্যই সুন্দর করে সেটা লিখে নিবে এবং তোমাদের খাতাতে অবশ্যই বইতে এগুলো খুব সুন্দরভাবে আছে, তোমরা সেটা পড়ে নিবে। আমি দেখি আমাদের সাথে এখন যারা আছেন, অনেকে আছেন, আছে জিয়া জোবায়ের সাইন কোসেক পজিটিভ, ধন্যবাদ। কামরুল ইসলাম হেপি, তোমাকে ধন্যবাদ। রাজেদ, হ্যাঁ জোড় হলে কি হবে, জোড় হলে কি হবে এখনই আমরা আসছি, জোড় হলে কি হবে তখন আমরা এখন চলে আসতেছি, জোড় হলে কি হবে। ধন্যবাদ মিজান। আমরা জোড় হলে কি হবে সেটা এখন আসি। আমরা 90 ডিগ্রি প্লাস, তাহলে আমরা এটা বুঝলাম কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন জোড় যদি হয়, তোমরা দেখো আমরা পরবর্তীতে আমরা এখন আসি। দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু এখানে মিজান বলছে জোড় হলে কি হবে, তোমরা সবাই খেয়াল করো জোড় হলে কি হবে, তোমরা স্কুলে শিখেছো জোড় হলে কখনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না সেটা তোমরা বুঝে নাও, জোড় হলে কেন চেঞ্জ হচ্ছে না সেটা বুঝে নাও, তাহলে তোমাদের কোথাও সমস্যা হবে না। তবে আমি বলেছি জোড় হলে চেঞ্জ হবে না। আচ্ছা প্রথমে আসো 180 ডিগ্রি মাইনাস থিটা, তোমাকে প্রথম চিন্তা করতে হবে তার চিহ্নটা কেমন হবে, অর্থাৎ কোন কোয়াড্রেন্টে কোনটা থাকবে। 180 ডিগ্রি মাইনাস থিটা বলো তো কোন কোয়াড্রেন্টে থাকবে? 180 ডিগ্রি। তোমরা সহজভাবে চিন্তা করো 180 ডিগ্রি, ধরো OX একটি রেখা, সে এভাবে ঘুরে যদি এতটুকু চলে আসে, অর্থাৎ এখানে চলে আসে, তাহলে কতটুকু ডিগ্রি সে ঘুরলো, এতটুকু পর্যন্ত আসলো 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যখন ঘুরে আসলো, তার থেকে থিটা কোণ বিয়োগ হলো আর কিছুটা নেগেটিভ হলো, তাহলে সে কোন কোয়াড্রেন্টে থাকবে? এখানে থাকবে। আমরা যদি এটা এইভাবে চিন্তা করি তাহলে এখানে থাকবে কোন কোয়াড্রেন্টে? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। কে কে পজিটিভ? সাইন কোসেক পজিটিভ, তাহলে বাকি সব নেগেটিভ। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের যখন অনুপাত বের করব, সাইন এবং কোসেক ব্যতীত বাকি সবগুলো থাকবে নেগেটিভ, যেহেতু সে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতেছে। 180 ডিগ্রি মাইনাস থিটা কেন সেকেন্ড কোয়াড্রেন্ট? দেখো এই রেখাটা ঘুরে এখান পর্যন্ত যখন আসবে তখন হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 থেকে ছোট একটা কোণ যদি আমি বিয়োগ করে দিই, কত বিয়োগ করব? 180 থেকে যদি আমি 10 ডিগ্রি বিয়োগ করে দিই কত আসবে? 170 ডিগ্রি। কোন জায়গায় থাকবে? এতটুকু থাকবে।
কারণ এই রেখাটা এদিকে ঘুরে এখান পর্যন্ত আসলো, ঘড়ির কাঁটা বিপরীত দিকে 180, তারপর সে কিছু অংশ বিয়োগ হলো, সে কোয়াড্রেন্টে থাকতেছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ। তারপর দেখো এখন আমাদের এখানে কেন একই থাকছে এটা খেয়াল করো। আমরা যখন এই ত্রিভুজটা, কোন ত্রিভুজটা বলো, ও কিউ এম, আর এই ত্রিভুজ দুইটা সর্বসম, আমাদের এই দুইটা ত্রিভুজ সর্বসম। এখন বলো আমি যখন এখানে বলবো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তুমি তখন বলবা এখানে সাইন কিভাবে তৈরি হয়, লম্ব, তাহলে কত তোমার ওয়াই, ওয়াই, আর এখানে হলো কত এক্স, এক্স, এখানে দেখো ওয়াই, সরি এখানে লম্ব বাই অতিভুজ, আমরা একটু আবার কেটে দেই, আবার লিখি সাইন ধরো 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে লম্ব ধরো ওয়াই, ওয়াই প্রাইম, ওয়াই, আর এটা হলো আর, আর এখানে ওয়াই, এটা যেটা এখানে ওয়াই একই, ওয়াই, আর এখানে আর, আর দেখো এখানে কত আসবে বলো, এখানে লম্ব বাই অতিভুজ sin থিটা, তাহলে 180 ডিগ্রি, অর্থাৎ এটা 2 * 90, 90 এর সাথে কত জোড় গুণিতক আছে, কত গুণিতক, জোড় গুণিতক, তাহলে sin কি থাকলো, sin এ থাকলো। দেখো যখন 90 এর সাথে জোড় গুণিতক আসলো sin, sin এ হয়ে গেল, অর্থাৎ এখানে যে লম্বটা, এখানে লম্ব একই, যেহেতু দুইটা সদিশ, আর এখানে যে ভূমি, এদিকেও ভূমি একই থাকে। আর আগে যখন 90 তে আমরা করেছিলাম তখন কিন্তু এই পাশের লম্ব আর ওই পাশের আরেকটা ত্রিভুজের সাথে যখন সর্বসম হয়েছিল তখন সেটা ভূমির সাথে কম্পেয়ার হয়ে গিয়েছিল, একই হয়ে গিয়েছিল। তাহলে এখানে দেখো sin 180 ডিগ্রি মাইনাস থিটা, sin থিটা পজিটিভে আসলো, তাহলে এখান থেকে আমাদের এই প্রমাণগুলো আমরা করতে পারি। তাহলে আমরা এই প্রমাণটা আমরা এখান থেকে লিখব। দেখো আমরা এখানে বলবো 180 ডিগ্রি যখন মাইনাস থিটা হচ্ছে, প্রথমে হলো 180 ডিগ্রি মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট, আমাদের 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, দেখো সাইন এই সাইন আর কোসেক পজিটিভ, আর বাকি যেগুলো আছে সব আমাদের কি আসছে দেখো, বাকি এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। আবার দেখো সাইন, এখানে সাইন, কারণ কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি বললেই আমরা বুঝবো 90 এর সাথে যদি জোড় গুণিতক থাকে, 90 এর সাথে যদি জোড় গুণিতক থাকে সাইন কস গুলো যা আছে তাই থাকবে। 90 এর সাথে যদি বেজোড় গুণিতক থাকে তাহলে আমাদের কি করি আমরা, সাইন কস হয়ে যায়, কস সাইন হয়ে যাচ্ছে, সেভাবে হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা সাধারণত কত ডিগ্রি পর্যন্ত করি, আমরা এখানে বলেছি আমরা 90 ডিগ্রি 270 ডিগ্রির মধ্যে থাকলে সাধারণত করছি, একবার যখন পরীক্ষাটা ঘুরে আসে 360 ডিগ্রির মধ্যে 90 270 টাই আমরা এখন চিন্তা করি, আর 180 360 ডিগ্রির মধ্যে আমরা চিন্তা করি। তাহলে দেখবা তাহলে 180 এবং 360 থাকলে কোথাও চেঞ্জ হবে না, সাইন কস চেঞ্জ হবে না, আর 90 270 থাকলে সাইন কস গুলো চেঞ্জ হয়ে যাবে। আমাদের তারপর চিন্তা করতে হবে কোন কোয়াড্রেন্টে সে আছে, তখন তাদের চিহ্নগুলো কেমন আসবে সেটা আমরা সিদ্ধান্ত নিব। তাহলে তোমরা এখানে যে মানটা বের হলো সেটা লিখে নাও, 180 ডিগ্রি মাইনাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত। তারপর দেখো আমরা 180 ডিগ্রি প্লাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত। দেখো 180 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে আছে, দেখো তো 180 ডিগ্রি প্লাস থিটা হলে কোন কোয়াড্রেন্ট, তুমি এখন সহজে বুঝতে পারো এটা থার্ড কোয়াড্রেন্ট। 180 ডিগ্রি প্লাস থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে। থার্ড কোয়াড্রেন্টে গেলে কে পজিটিভ ছিল, tan এবং cot পজিটিভ ছিল। তাহলে তুমি এখন এখানে দেখো তোমার কে পজিটিভ এখানে লেখা আছে, দেখো tan এর মানটা পজিটিভ আর cot এর মানটা পজিটিভ। কারণ কেন পজিটিভ হলো, 180 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, আর বাকিগুলো সব নেগেটিভ। আর সাইন এ থাকলো কারণ 180 ডিগ্রি 90 ডিগ্রির সাথে জোড় গুণিতক,
বুঝতে কোনো সমস্যা নাই? মিজানের বুঝতে কোথাও সমস্যা হয় নাই? মিজান বুঝতে পেরেছো আশা করছি। অন্য আরো যারা আছেন তাদেরকে আবারও দেখি, তোমরা আমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে। সাদিয়া, তানহা, শামসুন নাহার, খায়রুল ইসলাম হ্যাপি, তোমরা বুঝতে পেরেছো, ধন্যবাদ। হ্যাপি আক্তার, নাহিদুর রহমান, জি স্যার ক্লিয়ার, ওকে ধন্যবাদ নাহিদ। মিজান বুঝতে পারছি, মিজানকে ধন্যবাদ। তো তোমরা যারা বুঝতে পেরেছো তাদেরকে আবারও বলি, তোমাদের মূল বইটার বিকল্প নেই, কিন্তু তোমরা মূল বইতে এই সূত্রের প্রমাণগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা মূল বইতে যে প্রমাণগুলো যেভাবে আছে, অনুপাতগুলো যেভাবে আছে, সেগুলো একটু ভালো করে দেখে নিয়ে তোমরা অবশ্যই পারবে। তাহলে 180 ডিগ্রি চলে গেল আমাদের অঙ্কটা। তারপর আসো আমরা 270 ডিগ্রি মাইনাস করব। 270 ডিগ্রি মাইনাস, 270 ডিগ্রি যখন আমরা মাইনাস করব, বলো তো 270 ডিগ্রি মাইনাস করলে সেটা কোন কোয়াড্রেন্টে থাকবে? 270 মাইনাস, আমরা সহজভাবে তোমাদেরকে বলি, তোমরা অনেকে কিন্তু এখন আমার যতটুকু বিশ্বাস তোমরা কিন্তু বুঝে গিয়েছো, আমার বিশ্বাস তোমরা বুঝে গিয়েছো। 270 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরে এখান পর্যন্ত কতটুকু? 180, 270, 270 মাইনাস হলে কোথায়? থার্ড কোয়াড্রেন্টে থাকবে। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? tan cot পজিটিভ। তাহলে sin 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সেটা কি পজিটিভ না নেগেটিভ হবে? তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও, 270 ডিগ্রি মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে sin এর মান নেগেটিভ, ক্লিয়ার? তারপর বলো 270, এখন বলো sin কি sin থাকবে নাকি sin cos হয়ে যাবে? যেহেতু 270, আমরা বলেছি 90 এর সাথে যদি বেজোড় গুণিতক থাকে তাহলে বেজোড় গুণিতক 3, তাহলে অবশ্যই sin হয়ে যাবে cos, আর এখানে হয়ে যাবে থিটা। তাহলে আর এমনিতে বেজোড় গুণিতক জোড় গুণিতক হিসাব না করে আমরা বলেছি, আমরা যেহেতু 360 ডিগ্রির মধ্যে থাকি, তাহলে আমরা 90 আর 270 থাকলে আমরা বলবো চেঞ্জ হয়ে যাবে, আর 180 এবং 360 এর মধ্যে থাকলে আমরা বলবো চেঞ্জ হবে না, sin থাকবে cos থাকবে, যেহেতু 270 sin cos হয়ে গেল। আচ্ছা তোমরা এবার লিখে নাও, দেখো এখানে তবু আমরা সহজের জন্য কিছু আমরা অঙ্কটা একটু ভেঙে করে দিয়েছি। দেখো 270 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমরা জানি থার্ড কোয়াড্রেন্ট, তবু আমরা লিখলাম 180 ডিগ্রি 90 মাইনাস থিটা। 180 প্লাস হলো তার থার্ড কোয়াড্রেন্টে মাইনাস সাইন, তাহলে 90 এটা থিটা দিলাম 90 মাইনাস থিটা। তাহলে দেখো 90 মাইনাস থিটা, 90 হলে সাইন হয়ে যাবে cos, তাহলে মাইনাস cos থিটা আমরা এভাবে দিয়ে দিয়েছি। তাহলে cos 270 মাইনাস থিটা সমান হলো মাইনাস সাইন থিটা, এভাবে আমরা প্রমাণ করে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবা। তারপর লেখো 270 ডিগ্রি প্লাস থিটা কোণ। 270 ডিগ্রি প্লাস থিটা কোণ কোন কোয়াড্রেন্টে থাকবে? 270 ডিগ্রি প্লাস থিটা কোণ অবশ্যই তোমরা জানো এটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। 270 ডিগ্রি, এটা হলো 270 270 প্লাস থিটা, তাহলে প্লাস যখন হবে 270 এর সাথে যদি প্লাস হয়ে যায় তাহলে সে এখানে আসবে। ফোর্থ কোয়াড্রেন্ট কে পজিটিভ? cos আর sec পজিটিভ, তাহলে cos sec পজিটিভ 270 এর কারণে কি হবে? sin cos চেঞ্জ হয়ে যাবে এগুলো। তাহলে আমাদের এখানে দেখো 270 যখন থাকছে sin cos হয়ে যাচ্ছে, কিন্তু কোয়াড্রেন্ট cos এরটা দেখো, cos এর মানটা দেখো এখানে পজিটিভ, sec এর মানটা দেখো, sec এর মানটা পজিটিভ, আর বাকি সবগুলো নেগেটিভ এবং চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 270 ডিগ্রি মাইনাস থিটাও আমাদের হয়ে গেল। আজকে আমাদের অনেকটুকু সময় নিলাম, আগামী ক্লাসে এই অনুপাতগুলোর উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো কিছু অঙ্ক করব আগামী ক্লাসে এই অনুপাতগুলোর উপর ভিত্তি করে। তোমরা সেই ক্লাসে থাকবে, সবাইকে বলবে আমাদের ক্লাসগুলো দেখার জন্য, এবং তোমরাও আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিবে, এবং যেগুলো ভিডিওগুলো আমাদের থাকে কিশোর বাতায়নে সেখানে বারবার দেখবে। আমি আশা করছি তোমরা উপকৃত হবে।
আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধৈর্য ধরে আমাদের ক্লাসটা দেখেছো। আর তোমরা সূত্রগুলো একটু ভালোভাবে করবা। আবারও ধন্যবাদ সবাইকে।